হয়ে গেছে আমার দুধ পিঠা। হয়ে গেছে দুধ পিঠা। দেখেন তখন নিজে নিজেই তৈরি হয়ে যাবে। দুধ পিঠা বানানোর জন্য এই গ্লাস দিয়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা এখন একটু বলক আসুক, উতরাক, তারপরে আমি ময়দা দেব। পানি গরম হয়ে গেছে, উঠে দিচ্ছে। এখন আমি 1.5 কাপ ময়দা এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে লেজে নেব, যেন কোনো চাকা না থাকে, কোনো তলা না থাকে। আমার ময়দা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে নামিয়ে নিলাম। একটু নরম নরম করতে হবে, শক্ত রাখা যাবে না। শক্ত রাখলে আবার পিঠা বানাইতে কষ্ট হয়ে যাবে। আমি একটা ডিম আগে ভেঙে রেখেছিলাম, এখন এই ডিমটা এটার মধ্যে দিয়ে দিব। একটু গরম গরম থাকা অবস্থায় এগুলাকে মেখে নিতে হবে, যেন এরকম নরম নরম থাকে। দেখতেই পারতেছেন যে এটা একদম সফট, যেন পিঠা বানাইতে কোনো কষ্ট না হয়। হাতে লেগে গেলে একটু সামান্য একটু পানিও দিতে পারেন বা তেলও লাগিয়ে নিতে পারেন। আমার এখানে ময়দা যখন বেশি, তখন আমি পুরো ডিমটাই দিয়ে দেবো। কতটুকু নরম রেখেছি। বেশি শক্ত হয়ে গেলে পিঠা বানাইতে অনেক কষ্ট হয়ে যায়, পিঠা ফেটে যায়। এরকম নরম রাখতে হবে। আমি একটু করে নিয়ে নিলাম, ছোট ছোট করে হাতে তালো করে সুন্দর করে ফিনিশিং করে গোল করে নেব। নিয়ে একটা চামিচ নেব। চামিচের এই গোড়াটা দিয়ে মধ্যখানে একটা ছিদ্র করে নেব এভাবে। তারপরে আমি এইভাবে চামিচের গোড়াটা দিয়ে এঁকে নিব। আমি 2 জাতের পিঠা বানাবো। একটা এই গোটা বানাইছি, আর একটা এই এই লম্বা করে এরকম নিব। সুন্দর করে নিয়ে সবার ঘরে হয়তো ছাঁকনি আছে, হ্যাঁ, এই ছাঁকনির মধ্যে এইভাবে এটাকে চিপে দিব। দেওয়ার পরে আস্তে করে 2 কিনার থেকে এভাবে এটাকে উঠেই নেব। এইভাবে আমি সবগুলোকে এই দুই ডিজাইনের পিঠা বানিয়ে নেব। এই 2 ডিজাইনের পিঠা বানিয়ে নেব। ময়দা যখন সিদ্ধ করে গুলে নেবেন, তখন অনেক জাতের পিঠেই বানাইতে পারবেন যেরকম মনে চায়। এই দেখেন আমি আরেক ডিজাইন বানিয়ে নিলাম। ডিজাইন তখন নিজে নিজেই তৈরি হয়ে যাবে। এখন আমি এই 3 ডিজাইনের পিঠা বানিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নেব এগুলাকে। পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। তেল আপনাদের ইচ্ছা, যদি ভাসা তেলে ভাজতে চান ভাসা তেলে ভাজতে পারবেন, আর ভাসা তেল ছাড়াও যদি এমনি অল্প তেল দিয়ে ভাজতে চান তাও পারবেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলা দিয়ে দেব। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টেই দিব। দেখেন এইভাবে, এই বেশি পুড়ে ফেলবেন না, একটু বাদামি কালার করে ভেজে নেবেন। আমি 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টেই দিচ্ছি। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। যেটা হয়ে যাবে এটা নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিতেছি। দেখেন এইভাবে হবে, বেশি পুরো যেন না যা। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে এবং ফুলে ফুলে গেছে। হ্যাঁ, এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তাওয়া বসাই দিলাম, আর 2 কাপ
গরুর দুধ দিয়ে দিলাম। দুধগুলো গরম হইতেছে। হ্যাঁ, এখন আমি চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খাইতে চায় ওই হিসাব করে চিনি দিতে হবে। এই চিনি দিয়ে দিলাম। এখন আমি 3টা লং, 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি এটার মধ্যে দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা গরম হোক। দুধগুলো গরম হয়ে গেছে। আমি গরুর দুধ ব্যবহার করছি, গরুর দুধ দিছি। যদি পাউডার দুধ দিতাম তাহলে একটু ঘন হইতো। এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে দুধগুলা শুকিয়ে যাবে, একটু দুধ থাকবে। বেশি হয়ে গেছে আমার দুধ পিঠা। আমি একটু পিঠাগুলোকে কড়া করে বেঁধে নিচ্ছি। হ্যাঁ, খাইতে একটু মজা লাগে। হয়ে গেছে দুধ পিঠা, ভেঙে নিলাম। ভালো হয়েছে।